নমস্কার বন্ধুরা, কুক মাস্টার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি আরেকটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, বেগুন ভাপা। তো বেগুন ভাপার জন্য কি কি নিয়েছি আপনাদের দেখিয়ে দেব। তো আসুন। শুকনো লঙ্কার গুঁড়ো, চিনি, পোস্ত, গোটা জিরে, হলুদ গুঁড়ো, সর্ষে, কালো সর্ষে নিয়েছি, লবণ, সর্ষের তেল, এখানে বেগুন, টমেটো, আদা, কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, আজকে আমি রান্নাটা একাই করব। তো প্রথমেই আমি বেগুনগুলো কেটে নেব। তো দেখুন বেগুনগুলো আমি কি করে কাটছি বেগুন ভাপার জন্য। তো প্রথমেই আমি এইগুলো হাত দিয়ে ভেঙে দেব। এই দেখুন, এইভাবে ভেঙে দেব। ভেঙে পরিষ্কার করে এই বোটাটাও সবটা কাটবো না, এই বোটাটা রেখে দেব। এবার আমি কেটে নেব। আমি কালো বেগুন নিয়েছি, আপনারা সাদা বেগুনও নিতে পারেন। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর বেগুনটা, একটু পোকা নেই ভেতরে। কেটে নিচ্ছি। আমি এই যে এইভাবে বেগুনগুলো কেটে নেব। এই একইভাবে সব বেগুনগুলো কেটে নেব। আমার সব বেগুনগুলো কাটা হয়ে গেছে। এই দেখুন, আমি বাড়ির সবার জন্য বানাবো, সেই জন্য বেশি করে বেগুন নিয়েছি। তো এবার আমি কেটে নেব টমেটো, কাঁচা লঙ্কা আর আদা। প্রথমে টমেটোটা ধুয়ে নেব। কেটে নিচ্ছি। আমি আর ছোট করব না, এরকম করে কাটবো। কাটা হয়ে গেছে। কাঁচা লঙ্কাগুলো চিড়ে নেব আর আদাটা। আমি লঙ্কাগুলো সব চিড়ে নেব। সব কাটা হয়ে গেছে, রেখে দিচ্ছি। এবার আমি বেটে নেব। তা এবার আমি পোস্তটা বেটে নেব। পোস্ত বাটা হয়ে গেছে। এবার আমি সর্ষেটা বেটে নেব। আমি শিলনোড়ায় নিয়ে নিয়েছি। আর সর্ষের মধ্যে আমি গোটা জিরে দেব, আর দেব আদা, আর দেব কাঁচা লঙ্কা। এবার আমি বেটে নেব। বাটা হয়ে গেছে, তুলে নেব। আর বেগুন ভাপার জন্য সর্ষেটা খুব মিহি করে বাটতে হবে। তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার বাটাবাটি হয়ে গেছে। এবার আমি বেগুনটা লবণ হলুদ মাখিয়ে নেব। আর বেগুনটা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি। তো বেগুনটা মাখিয়ে নিচ্ছি। এই গাবলায় তুলে নেব। প্রথমে দেব লবণ স্বাদ মতো। এবার দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো। স্বাদ মতো চিনি, লঙ্কা গুঁড়ো, সামান্য কাঁচা তেল। এবার মাখিয়ে নেব ভালো করে। আমি চিনিটা দিয়েছি বন্ধুরা তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হওয়ার জন্য। আপনারা চাইলে না দিতে পারেন, কোনো ব্যাপার নয়। বেগুনটা মাখানো হয়ে গেছে। এটা আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। আর এদিকে আমি উনুনটা জ্বেলে নেব। তো রেখে দিচ্ছি চাপা দিয়ে। উনুন জ্বেলে নিয়েছি, কড়া বসিয়ে দেব। কড়া বসিয়ে দিয়েছি, গরম করে নেব। আমার কড়া গরম হয়ে গেছে। প্রথমে দেব সর্ষের তেল। বেগুনগুলো আমি একটু ভেজে নেব ভাপার জন্য। তো সর্ষের তেল কড়াইতে দেব। সর্ষের তেল, বেগুনগুলো মাখিয়ে রেখেছিলাম, 10 মিনিট হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো ভেজে নেব।
তেলটা ছড়িয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এই বেগুনগুলো ছেড়ে দেবো তেলে। পুরোপুরি বেগুনগুলো ভাজবো না, আমি হাফ সেদ্ধ করে নেব বেগুনটা। আমি বেগুনগুলো একটু চাপা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য, হাফ সেদ্ধ করে বলেছি প্রথমেই, একটু চাপা দিয়ে দিয়েছি। খুলে দেখে নেব বেগুনটা একবার, নেড়ে দেব। আমার হয়ে গেছে এই বেগুনগুলো, নামিয়ে নেব আমি। আর সেদ্ধ করব না, নামিয়ে নিচ্ছি। আমি এইরকম করেছি, এ দেখুন এরকম সেদ্ধ করেছি। আমি বাদ বাকি বেগুনগুলো এইভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি, নেড়ে দেবো। আর একটু সেদ্ধ হবে, এখনো হয়নি। আমার এই বেগুনগুলো হয়ে গেছে হাফ সেদ্ধ, আমি তুলে নিচ্ছি। তো প্রথমেই আমি সর্ষে আর পোস্ত একটা পেস্ট তৈরি করব। আমি এই বাটিতে বেগুনটা ভাপাবো। আমি এই সাইজে একটা বাটি নিয়েছি। প্রথমে সর্ষেটা দেব, পুরো সর্ষেটাই দেব। এবার দেবো পোস্ত বাটা। আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো, বেগুনে হলুদ দেওয়া আছে। সামান্য লবণ, বেগুনে লবণ দেওয়া আছে। আর একটু দেব লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো নাও দিতে পারেন। এবার দেবো জল, গুলে নেব ভালো করে। আরও জল লাগবে। আর জল দেব না। পেস্ট তৈরি করে নিয়েছি, দেখুন এরকম ঘনত্বে রেখেছি। এবার আমি এর মধ্যে বেগুনগুলো সাজিয়ে দেব। আমি একে একে বেগুনগুলো সব সাজিয়ে দেব। তো দিয়ে দিচ্ছি সব, দেখুন। এই তেলটাও দিয়ে দেবো, ভাজা তেলটা আছে। এবার চামচ দিয়ে নেড়ে দেব। ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দেবো বেগুনটা। মিশানো হয়ে গেছে। এবার আমি ওপর দিয়ে কাঁচা তেল দেব, সর্ষের তেল। আর দেব না। এবার ওপর দিয়ে এই টমেটোগুলো সাজিয়ে দেব। এই টমেটোটা এরকম তো সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা। আর এই টমেটোটা ভাতের সঙ্গে মেখে খেতে খুব ভালো লাগবে। আমি কটা বেশি করে দিয়েছি। টমেটো দেওয়া হয়ে যাবে, কাঁচা লঙ্কা চিড়াটা ওপর দিয়ে দেবো। আমার সাজানো হয়ে গেছে। এবার এই ঢাকনা দিয়ে আমি মুখটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়েছি। উনুন জেলে নিয়েছি, কড়া বসিয়ে দেব। আমি বসিয়ে দিয়েছি। এবার কড়াতে দেব জল, দিয়ে দিয়েছি। আমি একটা স্ট্যান্ড নিয়েছি, এটা জলের উপরে বসিয়ে দেব। বসিয়ে দিয়েছি। এবার এই টিফিন কারিটা স্ট্যান্ডের উপরে দিয়ে দেব। এই দেখুন, এবার চাপা দিয়ে দেব। চাপা দিয়ে দিয়েছি। এইভাবে আমি কম আছে 20 মিনিট রেখে দেব। আবার 20 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। তারপর দেখাচ্ছি বেগুন ভাপাটা। বন্ধুরা 20 মিনিট হয়ে গেছে। আমি এরকম আজে রেখেছিলাম, এ দেখুন।
এবার আমি বেগুন ভাপাটা নামিয়ে নেব। নামিয়ে ঢাকনাটা খুলে নিই, নামিয়ে দেখাচ্ছি। তরকারিটা এই দেখুন, এই দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে বেগুনগুলো। কালারটা দেখুন, একদম সেদ্ধ হয়ে গেছে বেগুনগুলো। এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে। তো বন্ধুরা, আমার বেগুন ভাপা একদম রেডি। এই দেখুন কালারটা দেখুন, কত সুন্দর কালার এসছে, আর গন্ধও বেরোচ্ছে খুব সুন্দর। এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে। এই বাটিতে খাবো, ভাত খাবো না আজকে, শুধুই খেয়ে বলবো কেমন হয়েছে। আর নেব না, এটা ঢেকে রাখবো। তো বন্ধুরা, খুব সুন্দর হয়েছে বেগুন ভাপাটা খেতে। আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে তৈরি করবেন, না খেলে বুঝতে পারবেন না এই রেসিপিটা কত সুন্দর হয়েছে খেতে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন টিপ দেবেন।